আচ্ছা দেখ, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আইইউপিএসসি। আগের দিন আমরা রুলসগুলো নিয়ে ডিসকাস করেছি, তো আজকে যেটা আমরা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে বেশ কিছু এক্সাম্পল নিয়ে করবো। আজকে আমাদের আইইউপিএসসি ক্লাস 2 নম্বর ক্লাস। দেখ ভালো করে, আগের দিন লাস্ট যে রুলটা বলছিলাম কি সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে প্রথমে মাইনর ফাংশনাল গ্রুপগুলোকে অ্যালফাবেটিক্যালি লিখবো, তারপরে কম্পাউন্ড নেম যেটাকে ইন্ডিকেট করছে, নাম্বার অফ কার্বন, তারপরে হচ্ছে পজিশন অফ ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড, এন্ড ফাইনালি হচ্ছে মেজর ফাংশনাল গ্রুপ। তো এই রুলসটা এবং বাকি রুলসগুলোর জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিংকটা দিয়ে দেবো, সেটার সঙ্গে এটা দেখলে আমার মনে হয় বেটার হবে। দেখ আমি এখানে 5টা এক্সাম্পল ঢুকেছি। প্রথমে আমি 5টা এক্সাম্পলকে দেওয়ার চেষ্টা করবো, একদম সোজা থেকে আস্তে আস্তে একটুখানি বড়র দিকে গেছি। দেখ যে প্রথম যে এক্সাম্পলটা সবচেয়ে সোজা, এটা তোরা ক্লাস 10এও পড়ে থাকবি, 10এও রয়েছে। দেখ এখানে দেখ লং চেনে কটা কার্বন আছে, 3টে কার্বন। সো এক্ষেত্রে আমি কি করতে পারি, যে কোনো দিক থেকে নাম্বারিং করতে পারি। কেন কি, যদি এদিক থেকেও করি 1 2 3, এই 2 নম্বরে আমার কে আসছে বল, OH। আবার যদি এদিক থেকে করি 1 2 3, তাহলে আমার 2 নম্বরে কে আসছে, OH। তাহলে যে কোনো একটা দিক থেকে আমাকে নাম্বারিং করতে হবে। তাহলে কি করব বল, 1 2 3। তাহলে এখানে প্রথম কি সিস্টেম ছিল, মাইনর ফাংশনাল গ্রুপকে লিখতে হবে অ্যালফাবেটিক্যালি। এখন দেখ এখানে কিন্তু কোনো মাইনর ফাংশনাল গ্রুপ নেই, আছে? দেখ OH টা একটাই ফাংশনাল গ্রুপ, OH ছাড়া আর তো কোনো ফাংশনাল গ্রুপ নেই। সো এখানে কোনো কিন্তু মাইনর ফাংশনাল গ্রুপ নেই। নাম্বার 2 দেখ, এখানে যেটা বলছি কি কম্পাউন্ডের নেম, তাহলে প্রথমে যেটা শুরু করব কম্পাউন্ডের নেম। তাহলে কম্পাউন্ডের নেম মানে কটা কার্বন আছে, দেখ নাম্বার অফ কার্বন কতগুলো আছে, 3টে। তাহলে 3টে থাকলে কি বলবি, প্রোপ। কি বলবো 3টে থাকলে, প্রোপ। আর সব সিঙ্গেল বন্ড আছে বলে কি বলবো বল, প্রোপান। কি বলছি, 3টে সিঙ্গেল বন্ড আছে বলে, সরি 3টে কার্বন আছে বলে কি বলছি, প্রোপ। সব সিঙ্গেল বন্ড আছে বলে কি বলছি, প্রোপান। নেক্সট, এরপরে কি বলেছি, পজিশন অফ ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড। সো এখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কিছুই নেই। তারপরে হচ্ছে মেজর ফাংশনাল গ্রুপ, তাহলে এখানে একটাই ফাংশনাল গ্রুপ যে কিনা মেজর পজিশনটা হোল্ড করছে। তাহলে সেটা কত নম্বর কার্বনে আছে, 2 নম্বরে। তাহলে প্রোপেন টু অল। ভালো করে দেখবো, আগের দিনের রুলস বলার সময় আমি আরো একটা রুলস বলেছিলাম কি, ই এর পরে যদি এ ই আই ও ইউ এন্ড ওয়াই এগুলো বসে, তাহলে ইটা কি হয়ে যাবে বল, অমিট হয়ে যাবে। তার মানে ইটা কিন্তু থাকবে না। তাহলে কি হবে, এটা প্রোপান টু অল। ক্লিয়ার? আশা করা যায় বুঝতে পেরেছিস। পরেরটাতে আসি, দেখ সেটা হচ্ছে এটার তাহলে নাম্বারিং। এখানে আমার ফাংশনাল গ্রুপ কি কি আছে, মিথাইল আছে আর OH আছে, রাইট? তাহলে এর মধ্যে স্ট্রেংথ কার বেশি, নিশ্চয়ই OH এর। আগের দিনের ভিডিওতে স্ট্রেংথ চার্ট দেওয়া আছে। তাহলে কি বলে এখানে 1 2 3। ক্লিয়ার? 1 2 3। ভালো করে দেখবো। তাহলে 2 নম্বর কার্বনে একটা কি রয়েছে বল, তাহলে প্রথমে কি বলেছি, মাইনর ফাংশনাল গ্রুপ। তাহলে 2 নম্বর কার্বনে দুটো ফাংশনাল গ্রুপ মাইনর হিসাবে রয়েছে। অনেকেই প্রশ্ন করে তাহলে এটাও তো একটা মিথাইল গ্রুপ, এটাকে কেন লিখবো না? মনে রাখবো, জেনারেলি যার মাথায় নাম্বারিং পড়ে যাচ্ছে সেটা আর তোর কাছে কোনো ফাংশনাল গ্রুপ নয়। সেটা কি হচ্ছে, তার জন্য সেটা হচ্ছে লং চেন কার্বন। কেমন? তার মানে এটা কিন্তু কোনো ফাংশনাল গ্রুপ নয়, এটা স্ট্যান্ডস ফর লং চেন কার্বন। তাহলে 2 নম্বর কার্বনে দুটো আছে, তাহলে কি লিখবো বল, 2,2। কেন 2,2? দুয়ে দুবার আছে, তাই কি লিখছি 2,2। এই CH3 গ্রুপগুলোর নাম কি, মিথাইল গ্রুপ। কটা মিথাইল আছে, দুটো মিথাইল, তাই কি লিখছি 2,2 ডাইমিথাইল। ভালো করে দেখবো, কি লিখছি 2,2 ডাইমিথাইল। বলে বলে লং চেনে কটা কার্বন আছে, লং চেনে 3টে কার্বন। তাহলে অ্যাজ ইট ইজ 3টে কার্বন মানে কি হবে বল, প্রোপ। সিঙ্গেল বন্ড বলে আন, তারপরে কি বল, অল। কেমন? তাহলে এখানে একই নিয়ম কি, ই এর পরে ও বসবে না, তাই এইটা কেটে দেবো। তাহলে কি হবে, প্রোপান 1 অল বা প্রোপানল। ক্লিয়ার? আমরা 3 নম্বরে আসছি। দেখ 3 নম্বর যেটা, দিস ইজ, তাহলে এটাতে কি হবে, দেখ এখানে দুটো ফাংশনাল গ্রুপ রয়েছে, কি বল, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। আগের দিনের রুলসে আমরা আরো একটা কথা বলেছিলাম যে তোর হচ্ছে কি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি একই পজিশনে থাকে, তাহলে আইইউপিএসসি কনভেনশন অনুযায়ী ডাবল বন্ডের দিক থেকে নাম্বারিং হবে। তাহলে ডাবল বন্ড কোনটা বল, এটা। তাহলে কি হবে, 1 2 3 4। চলে আসি রুলসে। তাহলে প্রথমে মাইনর ফাংশনাল গ্রুপ, এখানে কোনো মাইনর ফাংশনাল গ্রুপ নেই। কম্পাউন্ড নেম, নাম্বার অফ কার্বন, কটা কম্পাউন্ড মানে কটা কার্বন আছে বল, 4টে। তাহলে কি লিখবো, বিউট। কি লিখবো, বিউট। এখানে তো সিঙ্গেল বন্ড আছে, কিন্তু আমি বলেছিলাম যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকলে সেক্ষেত্রে সিঙ্গেল বন্ডটা কি হয়ে যায় বল, ডমিনেন্স হয়ে যায়। ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকেই তোর হচ্ছে কি দেখতে হয় আমাদের, মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডেরই পাওয়ারটা বেশি থাকে। তাহলে কি লিখবো এবারে, পজিশন অফ ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড। তাহলে ডাবল বন্ড কার কার মধ্যে আছে বল, 1 আর 2 এর মধ্যে। ছোট কোনটা, 1। তাহলে কি লিখবো, বিউট 1 ইন। তারপর ট্রিপল বন্ড কার কার মধ্যে আছে, 3 আর 4 এর মধ্যে। কি লিখবো, 3 আইন। ওকে, এখানে যে ভুল, কি ভুল বল,
ই এর পরে ওয়াইটা বসবে না, সো দিস ই উইল বি অমিটেড। কেমন? তাহলে ই এর পরে ওয়াইটা বসবে না, তাই ইটাকে আমরা কি করব, অমিট করব। আমি চলে আসছি 5 নম্বরটায়, তারপরে 4 নম্বরটা দেখাচ্ছি। দেখ তাহলে এখানে যতগুলো ফাংশনাল গ্রুপ রয়েছে, কি কি ফাংশনাল গ্রুপ রয়েছে, সি ডবল এইচ রয়েছে, সিও রয়েছে, বিআর রয়েছে, সিএল রয়েছে। তার মানে সবচেয়ে স্ট্রেংথ বেশি কার বল, সি ডবল এইচ এর। তাহলে এটাকে কি দিচ্ছি আমরা, 1 নম্বর। তাহলে 1 2 3 4 5। আচ্ছা, এখানে যে গন্ডগোলটা হচ্ছে, সিএইচও একটা ফাংশনাল গ্রুপ, কিন্তু সিএইচও থেকে মেজর ফাংশনাল গ্রুপ সি ডবল এইচ রয়েছে। তাহলে সিএইচও কি হয়ে যাচ্ছে বল, মাইনর। তখন আর এর উপরে কিন্তু নাম্বারিং করবে না। বহু স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করে, কারণ এই সিএইচ এর উপরেও কিন্তু তোর হচ্ছে গিয়ে নাম্বারিং দিয়ে দেয়। তাহলে কি হবে, 1 2 3 4 এরকম ভাবে স্টার্ট হবে, 1 2 3 4। দেখ ভালো করে, তাহলে একদম প্রথমে কি করব বল, অ্যালফাবেটিক্যালি অর্ডারে লিখতে হবে। এখানে মাইনর গ্রুপ কে কে আছে, সিও রয়েছে, বিআর রয়েছে, আর ক্লোরিন রয়েছে। তাহলে সবচেয়ে আগে কে হচ্ছে বল, অ্যালফাবেটিক্যাল অর্ডারে বিআর। তাহলে কি লিখবো, 3 ব্রোমো। ভালো করে দেখ, কি লিখবো, 3 ব্রোমো। তারপরে কত নম্বরে ক্লোরো আছে, 4 নম্বরে, 4 ক্লোরো। আচ্ছা, সিও মাইনর নাম, আগের দিন বলেছিলাম আইদার অক্সো ইউজ করতে পারি অথবা কিটো ইউজ করতে পারি। দেখ তাহলে অক্সো ইউজ করছি, 2 অক্সো হয়ে গেল। মাইনর গ্রুপগুলোকে সব লেখা এবারে কি বল, কম্পাউন্ড নেম, মানে নাম্বার অফ কার্বন, কতগুলো কার্বন আছে তাহলে, ও সরি সরি সরি, এখানে একটা গ্রুপ রয়েছে সিএইচও, এর নাম কি হচ্ছে, ফরমাইল। তাহলে এ বি সি ডি ই এফ, আগে ফরমাইল হবে। সিএইচও কত নম্বর কার্বনে আছে, 4 এ। তাহলে কি লিখবো, 4 ফরমাইল। ভালো করে দেখবো, কি লিখছি, 4 ফরমাইল। দেন কি করব বল, 2 অক্সো। 2 অক্সো, লং চেনে কটা কার্বন আছে, 4টে। তাহলে 4টে কার্বন হলে কি হয়, বিউটান। বিউটান ওইক অ্যাসিড। ওকে, কি লিখছি, বিউট, সিঙ্গেল বন্ড বলে আন, বিউটান ওইক অ্যাসিড। ক্লিয়ার? এখন দেখ এই যে ব্যাপারটা রয়েছে, এই যে 4 নম্বর যেটা, এটা একটা সাইক্লো কম্পাউন্ড, দেখতেই পাচ্ছিস। তাহলে এর নাম্বারিংটা আমরা কোথা থেকে স্টার্ট করব, মনে রাখবো যেখানে ব্রাঞ্চড কার্বন বেশি থাকে সেদিক থেকেই সাইক্লিক কম্পাউন্ডের নাম্বারিং স্টার্ট হয়। তাহলে নাম্বারিং কোথা থেকে হবে বল, 1 2 3 4 5। এখন দেখ এগুলোর মধ্যে কটা করে কার্বন আছে, একটা করে কার্বন আছে। আর এখানে কটা কার্বন আছে বল, দুটো কার্বন আছে। তাহলে একটা কার্বন থাকলে কি হয়, মিথাইল। দুটো কার্বন থাকলে কি হয়, ইথাইল। তাহলে অ্যালফাবেটিক্যালি কি আগে, ইথাইল। তাহলে কি লিখবো, 3 ইথাইল। 3 ইথাইল হলো। তারপরে কি লিখবো, 1, 1 ডাইমিথাইল। 1, 1 ডাইমিথাইল। কটা আছে বল, 5টা। তাহলে কি লিখবো, সাইক্লো। এটা সাইক্লিক বলে কি লিখছি, সাইক্লো, 5টা কার্বনের জন্য পেন্টেন, সাইক্লোপেন্টেন। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে পার্টিকুলার পাথ, এইরকম ভাবে কিন্তু আমাদের সমস্ত আইইউপিএসসিটাকে করতে হবে। ওকে, ভালো করে একবার দেখ, ভালো করে বুঝে নে, একবার স্ক্রিনশট তুলে নে, আর প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবি। প্রয়োজনে আগের ভিডিওটা ভালো করে দেখবি। আগের ভিডিওতে সমস্ত রুলসগুলো আমি বলেছি, আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো আগের ভিডিওতে আমি সমস্ত রুলসগুলো বলেছি, এগুলো একটু ভালো করে দেখবি, একটু স্ক্রিনশট তুলে নে। আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম একটা এক্সাম্পল রয়েছে। তো এই তিনটেরও আইইউপিএসসি আমরা করব। দেখ কোন দিক থেকে নাম্বারিং করব, ডেফিনেটলি যে কোনো একটা দিক থেকে নাম্বারিং করা যেতে পারে। তাহলে 1 2 3 4। তাহলে কি বলে, এখানে মাইনর ফাংশনাল গ্রুপ হিসেবে শুধু কে আছে, মিথাইল। এতক্ষণ আশা করা যায় তোদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। তাহলে কি হবে বলে, এটার নাম 3 মিথাইল। 3 তে কে আছে, মিথাইল, তাই কি নাম হচ্ছে, 3 মিথাইল। আচ্ছা, এরপরে লং চেইনে কটা কার্বন আছে, কম্পাউন্ড নেম 4টে। তাহলে কি হবে, বিউট। এবারে যেটা দেখবো, দেখ এখানে মোর দ্যান 1 ডাবল বন্ড আছে। আগের ভিডিওতে বলেছি রুলসে, যারা দেখে নিবি, সেটা হচ্ছে কোনো কম্পাউন্ডে মোর দ্যান 1 ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেক্ষেত্রে অ্যালকা হবে। তাহলে বিউট বিকাম কি হবে বল, বিউটা। এবারে ডাবল বন্ড কোথায় কোথায় আছে, 1 আর 2 এর মধ্যে, তাহলে কোনটা হবে বল, 1। আর 3 আর 4 এর মধ্যে, তাহলে কোনটা হবে বল, 3। তাহলে কি হবে, বিউটা 1, 3। কটা ইন আছে বল, দুটো। তাহলে কি হবে, ডাই ইন। কেমন, কি হচ্ছে, বিউটা 1, 3 ডাই ইন। ক্লিয়ার, বিউটা 1, 3 ডাই। পরের एग्जांपल আসছে, এখানে তাহলে যেগুলো ফাংশনাল গ্রুপ আছে, সবচেয়ে স্ট্রেংথ বা সবচেয়ে শক্তিশালী কি আছে বল, সি ডবল এইচ। এখান থেকে নাম্বারিং, তাহলে 1 2
3 4। তাহলে এখানে যে ফাংশনাল গ্রুপগুলো রয়েছে মাইনর হিসাবে কে কে রয়েছে বল, OH রয়েছে আর কি রয়েছে বল, CH3। তাহলে OH আর CH3, তাহলে মাইনর OH এর নাম কি হাইড্রক্সি আর CH3 এর নাম কি মিথাইল, অ্যালফাবেটিক্যালি A B C D E F G H। তাহলে H টাকে আগে লিখতে হবে, তাহলে কি লিখবো বল 2 হাইড্রক্সি, কি লিখছি 2 হাইড্রক্সি 2 মিথাইল, 2 হাইড্রক্সি কি লিখছি বল 2 মিথাইল। লং চেনে কটা কার্বন আছে চারটে, তাহলে কি হবে বিউট 3 3 কেন 3 আর 4 এর মধ্যে আছে ছোট কোনটা 3, তাহলে কি লিখবো 3 ইন, তারপরে কি বল ওইক অ্যাসিড। দেখেন এটা লিখিনি কারণ কি এর পরে ওটা বলে অমিট হয়ে যায়, কেমন ওইক অ্যাসিড, বুঝা গেল। লাস্ট ওয়ান, তাহলে এখানের মধ্যে সবচেয়ে স্ট্রেংথ কার বেশি, আবার এই CH। এটাকে কিন্তু এরকম ভাবেও বা কোনো কোনো জায়গায় দেখবি এরকম ভাবেও দেওয়া থাকতে পারে, বা কোথায় কোথাও দেখবি এরকম ভাবেও দেওয়া থাকতে পারে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সব কিন্তু সেম ব্যাপার, কেমন। তাহলে নাম্বারিং 1 2 3, আর তো এখানে পড়বেন আরেকটার एग्जांपले বলেছিলাম কেন কি এটা ইটসেলফ একটা ফাংশনাল গ্রুপ। তাহলে এখানে কে কে রয়েছে বল, অ্যামাইড রয়েছে, ব্রোমো রয়েছে, ক্লোরো রয়েছে। তাহলে কি লিখবো 3 অ্যামাইনো, 3 অ্যামিনো। ব্রোমো কোথায় কোথায় রয়েছে 2 এ, কবার রয়েছে দুবার, তাই কি লিখবো 2, 2 ডাই ব্রোমো। আর কি বল 3 ক্লোরো, আর কি বল 3 ক্লোরো, আর আচ্ছা 3 ফরমাইল, 3 ফরমাইল। ওকে, লং চেনে কটা কার্বন তিনটে, তাহলে তিনটে হলে কি হবে বল প্রো আর ওইক অ্যাসিড। ওকে, প্রোপানোইক অ্যাসিড। ক্লিয়ার? আই হোপ যে IUPAC মোটামুটি রুলস এবং এগুলো অবশ্যই এই 5টা 8টা জিনিস প্র্যাকটিস করলে হবে না, অনেক প্র্যাকটিস করতে হবে। আমি তোদের একটা প্র্যাকটিসের চার্ট কতগুলো 50-60টার মতন একটা প্র্যাকটিসের চার্ট দিয়ে দেবো, তোদের প্রবলেম হলে সেখান থেকে আমাকে জানাতে পারিস, ঠিক আছে। আমরা পরের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে কি করে এরপর উল্টোটা হবে, মানে ধর তোকে আচ্ছা আজকে দেখি দেখ ভালো করে, সেটা হচ্ছে এখানে দেখ যদি উল্টোটা হয় ইন দ্য সেন্স কি, তোকে ধর এটা বললো যে নাম বলে দেবে, তোকে স্ট্রাকচার লিখতে হবে। তোকে কি বললো 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড, কি বললো 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড। তাহলে কি করে করব স্ট্রাকচার, ফার্স্টলি দেখ যেটা আমরা খুঁজবো কি এখানে কতগুলো কার্বন আছে, নাম্বার অফ কার্বন। তাহলে দেখ প্রোপান মানে কতগুলো কার্বন বল, প্রোপ মানে 3টে কার্বন, তাহলে 3টে কার্বন লিখে দিই। অ্যাসিড মানে CH, নাম্বারিং করে ফেলি 1 2 3। এবার দেখ 2 তে কি আছে বল হাইড্রক্সি, হাইড্রক্সি মানে কি বল OH। তো এবার তো বাকিটা তোরা পারবি কার্বনে হাইড্রোজেন দিয়ে, যেমন কার্বনের 4টে হাত তাই 3 1, বুঝা গেল কি বললাম। নেক্সট হচ্ছে আরেকটা দেখ নাম্বার 2, সেটা হচ্ছে 2 ব্রোমো 3 ক্লোরো 4 অক্সো হেক্সান অ্যাল। ওকে, তাহলে প্রথম কাজ কি নাম্বার অফ কার্বনটাকে ফাইন্ড আউট করা। তাহলে কতগুলো কার্বন আছে, হেক্স মানে 6টা, তাহলে আগে লিখে ফেলি 1 2 3 4 5 6, 6 কার্বন আছে। এরপরে কি কোন ফাংশনাল গ্রুপ আছে, অ্যাল, অ্যাল মানে কি বল CHO। তাহলে 1 2 3 4 5 6 হয়ে গেল। এবারে কি বলেছি 2 ব্রোমো, তাহলে 2 থেকে বল ব্রোমো, 3 তে ক্লোরো, 4 এ কে বল অক্সো, অক্সো মানে কি বল CO, কেমন অক্সো মানে কি বল CO। বাস হয়ে গেল। এরকম ভাবে তোর হচ্ছে গিয়ে নাম থাকলে সেখান থেকে কিন্তু আমাদের স্ট্রাকচার গুলোকে ফর্ম করতে হবে, কেমন। IUPAC অনেক তোর হচ্ছে কি লার্জ একটা ব্যাপার, তো অনেক কিছু কনসেপ্ট এখানে দেখার রয়েছে, অনেক কিছু রয়েছে। আমি যতটা পারলাম ক্লিয়ার করার চেষ্টা করলাম, আশা করা যায় বেসিক IUPAC তোদের ক্লিয়ার হবে। আমরা পরে তোর হচ্ছে গিয়ে যেই বা নিটের কোশ্চেন্স গুলোকে নিয়ে IUPAC তে কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা আসবো। ওকে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাস, আর দেখতে থাকবি পুরো ভিডিওটাকে উইদাউট এনি স্কিপ, কেমন। চলো।